হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল তোমাদের কাছে একটা রান্নার মিনি ব্লগ নিয়ে চলে এলাম। দেখো আজকে কি রান্না করি। আজকে হনুমান পুজো, তো হনুমান জয়ন্তী, তো আজকে নিরামিষ রান্নাই করব। তো তোমাদেরকে দেখাবো, চলো কি কি রান্না করি। এই যে দেখো, সবার প্রথমে আমি মোচাটাকে টুকরো করে কেটে নিয়ে বয়েল করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু বসিয়ে দিয়েছি। দেখো আলুটা ফ্রাই হয়ে গেল, টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে আমি একটা মশলা বানিয়ে নেব। আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চিনি, হলুদ আর জল, লবণ, সমস্ত কিছুটা একসঙ্গে দিয়ে একটু মশলাটা চামচের সাহায্যে মিক্সড করে নিলাম। মিক্সড করার পর এই মশলাটা একসঙ্গে আমি দিয়ে দিলাম আলুর মধ্যে। মশলা, টমেটো সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নিলাম। আমি একদম সহজ সরলভাবে মোচার ঘন্ট রান্না করছি। তোমরা যদি অন্যভাবে করো তো সেইভাবে মানে জানো আর কি করতে, তো করলেও হবে। তো আমি যেভাবে পারি একদম সরল সাদাভাবে সেইভাবে আমি করছি। যেহেতু আমি ঘি গরম মশলা মোচা রান্না করার পর দিলে ভালো হয় সেন্টটা, কিন্তু তোমার দাদা ভাই মানে ঘিয়ের স্মেলটা না পছন্দ করে না খুব একটা, এই জন্যই আমি আগে ঘিটা দিয়ে দিলাম মোচাটা দেওয়ার আগে, তাহলে স্মেলটা অনেকটাই নষ্ট হয়ে যায়। আর দেখো এবার দেখতে পাচ্ছ ঘিটা দেওয়ার পরে সমস্ত মশলা কষিয়ে নিয়ে ঘিটা দিয়ে আমি মোচাটা দিয়ে দিলাম। হ্যাঁ, মোচাটা কিন্তু প্রেসারে বয়েল করে একদম চটকানো রয়েছে। তারপরে দেখো একটু জলও দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে আমি এবার মোচাটাকে ঢেকে দিলাম এটা ঢাকনার সাহায্যে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর দেখো মোচাটা প্রায় শেষের দিকে, মোচাটা হয়ে গেছে রান্না। এবার একটু শাহি গরম মশলা মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিলাম। দেখো মোচাটা কেমন হয়েছে, একটু অয়েল বেশি মনে হচ্ছে, কিন্তু কি করব বলো, তোমার দাদাভাই একটু তেল মশলা বেশি খায়। একটু না হলে ও শুকনো শুকনো হলে বলবে ভালো না, সেই জন্য ওর জন্য একটু তেল মশলা দিতে হয়। যাই হোক নিরামিষ, সেই জন্য একটু ভালো করে রান্না করলাম। দেখো রান্না হয়ে গেছে, কি গরমে প্রচুর ঘেমে গেছি, খুব গরম লাগছে। চলো চটজলদি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে মেনুতে কি কি আছে। এই দেখো দেখে নাও, করলার ডাল করেছি আমি, এই যে উচ্ছে দিয়ে আর কি ডাল করেছি। আর এদিকে করেছি পাট শাকের বড়া। জানো সবাই খেতে খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। এদিকে পোস্ত দিয়ে আলু ভাজা, এদিকে মোচাটা, আর এদিকে হচ্ছে করলা ভাজা। হ্যাঁ, তো এই কটা রান্না করেছি আজকে। এদিকে গরম ভাত। তো কেমন লাগলো আমার মিনি ব্লগটা প্লিজ জানাবে। যদি এই ধরনের ব্লগ তোমরা দেখতে চাও আমি আনবো। সবসময় তো আর মানে রিলস বানানো সম্ভব নয়, কিছু কিছু সময় ঘরে টুকিটাকি সংসারের কাজ কি করছি না করছি সেগুলো দেখালে তোমাদের যদি পছন্দ হয় তো দেখাবো।